আবার চলেছি ইন্ডিয়ান ফুটবল আপডেট নিয়ে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দান নিউজ 10। ময়দান নিউজ 10-এ আমাদের সকলকে স্বাগত জানাই। আজ কথা বলতে চলেছি ইমামি ইস্ট বেঙ্গল এফসিকে নিয়ে। ইমামি ইস্ট বেঙ্গল এফসি কোচ অস্কার ব্রজ বড় মন্তব্য করলেন। কি বলছেন এই অস্কার ব্রজ, সে নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো সমস্ত আপডেট পাওয়ার জন্য ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণ শেয়ার করো। চ্যানেল যদি নতুন থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি টিংটং করো। ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত আপডেট সবার আগে পেতে। তো চলো বন্ধুরা, বেশি কিছু কথা বাড়াচ্ছি না, সরাসরি মেন টপিকে বা মেইন আলোচনার দিকে। ইস্ট বেঙ্গল এফসির কোচের বড় মন্তব্য। কি বললেন ইস্ট বেঙ্গল এফসি কোচ অস্কার ব্রজ, শুনে নেন। আমি আবারও বলছি, ওরা আমাদের ছোট দল হিসেবে দেখছে। আমাদের ফুটবলারদের মাঠের বাইরে বের করে দেওয়া খুব সহজ, আমাদের বিরুদ্ধে পেনাল্টি দেওয়া খুব সহজ, কিন্তু আমাদের পক্ষে পেনাল্টি দেওয়া খুব কঠিন। যখন একজন ফুটবলার বল কভার করছে তখন তার কোনোই তোলার জন্য কখনো লাল কার্ড হয় না। 2 ম্যাচে আগে নন্দ কুমারের সঙ্গে একই জিনিস হয়েছে। রেফারিরা খুব ভালো করে জানে কারা আঘাত হওয়ার ভান করে। আমাদের ফুটবলার যখন লাল কার্ড দেখে মাঠ ছাড়ছিল তখন সঙ্গে সঙ্গে যে মাঠে ছটফট করছিল সে উঠে দাঁড়ালো। রেফারির উচিত নয় ইস্ট বেঙ্গল এফসিকে ছোট দল হিসেবে দেখার, আর সেটাই আজ পার্থক্য করল, এটা পরিষ্কার। এই বিস্ফোরক মন্তব্য করেছেন ইস্ট বেঙ্গল এফসি কোচ অস্কার ব্রজ। তাহলে কি অস্কার ব্রজ ইস্ট বেঙ্গলের পারফরমেন্সে ক্ষোভ রেফারির দিকে ছেড়ে দিলেন? তো কমেন্টে জানাবেন এই বিষয়টা নিয়ে। ময়দান 10 নিউজ আপডেট এইটুকু থাক। পরবর্তী বেরিয়ে অবশ্যই তোমাদের শেয়ার করবো। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।